হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আমি আপনাদেরকে ফেসবুকের হাই সিকিউরিটি অপশনটা কিভাবে চালু করবেন আমি এখন বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি ফেসবুকে হাই সিকিউরিটি অন করতে পারেন এবং এই সিকিউরিটি অন করলে আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড যে কেউ নিয়ে যাক, কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিবেন। কথা বুঝতে পারছেন? এখন আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি একটা আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এখন আমি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাচ্ছি। আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি। এখন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন তো এটা ফেসবুকটা ওপেন হওয়ার কথা, তাই না? আমার ফেসবুকটা কিন্তু এখন প্রবেশ করার কথা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখন আমার ফেসবুকটা কিন্তু ওপেন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার ফেসবুকটা হাই সিকিউরিটি অন করা আছে, সে বিধায় আমার পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্টে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছি। অ্যাড করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? এটা কিন্তু হাই সিকিউরিটি লকের কারণে আমার এখন কিন্তু মানে পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকুরেট দেওয়ার পরে কিন্তু এটা আমি ওপেন করতে পারতেছি না। সো এখানে ওপেন করতে গেলে সর্বপ্রথম আমাদের আনাদার ওয়েতে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশনাল দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন অন অনাদার ডিভাইস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্যাকআপ কোড। এখন তিনটা অপশনের মধ্যে একটা নাম্বারে আপনি কোড পাঠাবে। এরপরে যদি নাও তো আপনার মোবাইল নাম্বারে যদি পাঠাতে চান তাহলে এখানে সি মোরে ক্লিক করতে হবে। সো আমরা যখন সি মোরে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কি লেখা আসছে ইন্টার। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কোডটা চলে আসছে 760424। এখানে কিন্তু ইন্টার দ্য কোড ইউ সেন্ট, আমার মোবাইল নাম্বার এখানে চলে আসছে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন এখন যদি কেউ আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার পাসওয়ার্ড নিয়ে যায় ফেসবুকের, তাও কিন্তু সে ঢুকতে পারবে না যদি আপনি পারমিশন না দেন বা আপনি ট্যাক্সের কোড নাম্বারটা যতক্ষণ পর্যন্ত দিবেন না ততক্ষণ পর্যন্ত সে প্রবেশ করতে পারবে না কোডে। সো আমরা যখন এই কোড নাম্বারটা প্রবেশ করব 7604, 7604 তারপর 24, আমরা যখন এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব তখন কিন্তু আমাদের আমাদের আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে প্রবেশ করতে পেরেছি, কেননা আমার কোড নাম্বারটা আমার মোবাইল নাম্বারে সেন্ড করে দিয়েছি বলে আমার কোড নাম্বারটা চলে আসছে। সো এই রকম যদি আপনি করতে চান, মানে আপনার ফেসবুকটাকে যদি আপনি হাই হাই কোয়ালিটির সিকিউরিটি করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। কারণ একটা ফেসবুক কিন্তু অনেক সাধনার পর আমার ফেসবুকটা প্রায় 5 7 8 বছর ধরে আমি ব্যবহার করতেছি ফেসবুকটা। সো হাই সিকিউরিটি আপনার কাজ করতে হবে। আপনার হাই সিকিউরিটি কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো দেখানোর ক্ষেত্রে ভিডিওটা শুরু করার পূর্বে আপনারা আমার যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে কিছু মন্তব্য করবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে বলবেন প্লিজ। কেননা প্রত্যেকটা জিনিস হিসেবে আপনাদের জন্য তো ভিডিও তৈরি করি, কারণ ভিডিওটা যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিছু জানাবেন। সো নাও আমরা এখন স্টার্ট করি। আমরা এখন চলে যাব কিভাবে এই সেটিংসটা করতে হয়। সো এটা একটা অন্য আইডি। আমার এক আপু বলছে ভাই আমার এই অ্যাকাউন্টটাকে আপনি হাই সিকিউরিটি করে দেন, এই জন্য আমি এই অ্যাকাউন্টটা নিয়ে আসলাম। তো অ্যাকাউন্টটা আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে তখন স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আছে। আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর চলে যাবেন হচ্ছে সেটিংসে। সো আমরা এখন সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনি সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে প্রথম যে মাঝখানে যে অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো আসার পর সিকিউরিটি অ্যান্ড সেটিংসে চলে যাবেন। সো আমরা যখন এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ফ্যাক্টর অনদেরিকেশন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। সো আমরা এখন আবার এখানে ক্লিক করলাম। ক্লিক আপনি এখানে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। সো আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি।
সো আমরা এখন আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে। এক, অনদার অনিকেশন অ্যাপস, তারপর লেখা আছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে হবে, টেক্সট মেসেজ আপনাকে কোডটা পাঠাবে, এবং সিকিউরিটি কি। সো এখন আপনি মাইজেটাতে ক্লিক করবেন। আপনি এটাতে ক্লিক করবেন, যেহেতু আমরা মোবাইল নাম্বারে এই ভেরিফিকেশনটা করব। সো সেক্ষেত্রে আপনি টেক্সট মেসেজ SMS এ আপনাকে মেসেজ করে জানানো হবে, আপনার কোড নাম্বারটা দেওয়া হবে। সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে তারপর চলে যাব নেক্সটে। এখানে নেক্সট যে অপশনটা আছে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনি একটা মোবাইল নাম্বার দিবেন। এই যে আপনার এখানে যে মোবাইল নাম্বারটা আপনার দরকার সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর দেখতেই পারছেন যে এইভাবে আপনার মোবাইল নাম্বারটা দিলে তারপর পরবর্তীতে আপনি যদি লগ ইন করতে চান তাহলে আপনার মোবাইলে যে মোবাইলটা আপনি এখানে অ্যাড করবেন এটা কিন্তু রানিং মোবাইল অ্যাড করতে হবে। আর রানিং মোবাইল অ্যাড করলে আপনি যখন লগ ইন করতে চাবেন, যতবার লগ ইন করতে যাবেন মোবাইলে ততবার আপনাকে কোড পাঠানো হবে। আর কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বের যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আপনি যদি কোডটা কাউকে দেন তাহলে সে প্রবেশ করতে পারবে। এখন বুঝতে পারছেন কতটা হাই সিকিউরিটি ফেসবুক করেছে। সো আপনারা যদি করেন তাহলে হ্যাকার থেকে বেঁচে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে, আপনার অ্যাকাউন্টটা সুস্থ থাকবে। সো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।